নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দিয়ে আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা ঈশ্বরভাবে মাত্র বাজার থেকে আসলো, আই কাজে লেগে গেছে। এটি কি বেগুন খেতে লেগে দিবা? টমেটো গাছ কয়েকটা আর কি বড় হয়ে গেছে অনেডি। হ্যাঁ, এটি খুঁটি না দিলে তো ঘরে আর এটি আর বেঁকে দেবো। মাটি করে এলে তো তোমার এটা নষ্ট হয়ে যাবে। ঢাকা যাওয়ার আগে তো ভিজিতে খেতে কিছু কাজ আছে, এটি সাইডে না গেলে তো পরে সমস্যা পড়াবে অনেক কারণে আর কি। কিছু কিছু কাজ আর কি ক্ষেতের কাজ দিয়ে সেরে দিতেছে। আজকে মূলা ক্ষেত সকালে সাফ করলো, পরিষ্কার করলো, কালকে রেঙ্গা ক্ষেত একটু বাচ্চা দিল, না আজকে আবার দিব টমেটো গাছের মধ্যে আর কি খুঁড়ি দিয়ে দেওয়া হইব। এটা শুক্কা নেওয়া লাগবো, কি না শুক্কালে তো আবার সিধা বেরা দেওয়া যেত না, তেরা বেড়া হয়ে থাকবো। অর্ক দেখা যায় হিন্দে খেলতেছে না, কেমন ফুটবল খেলা নিশ হয়েছে। মাত্র স্নান করে দিছি, ফুটবল লই এই দূর। কয়টা করবা? 15-20টা করুন লাগবে। ওখানে করে তুইবা না হলে আপাতত 10টা করে দিই। হ্যাঁ, আপাতত এই কয়টাই দেবো, আরো তো কাজ আছে, এটি সারান লাগবো। খুঁটিটি দেওয়া হয়ে যেতেছে এক এক করে টমেটো গাছে। কয়েকটা গাছে দেওয়া হয়েছে, আরো কয়েকটা বাকি আছে, অনেক ডিমিতে দিতেছে আর কি। একটু একটু করে বাজার থেকে কাজ করে আর কি, নাহলে তো সময় খাওয়া যায় না। সকালবেলা জায়গা দোকান থেকে আয়ে আধা ঘন্টা সময় নিয়ে 11:30টার ভিতরে সাড়ে 11:30টার পরেই দোকান থেকে আধা ঘন্টার ভিতরে কাজটি সারে পরে আর কি পরে ভিডিও কাম ধরা হয়। কিছু কিছু ভিডিওর মধ্যে তুললেও ধরা হয়, আর এর পরে আগে তো কিছু কিছু কাজ করাই হয়, সবগুলো তো দেখানো যায় না, আর সময় পাই না। ক্যামেরাম্যান ওইলে তো আমারই অন লাগে, আমার তো অন্যান্য কাজ আছে, তাই অন্যান্য কাজ দিশাই যায় পরে ফাঁকি ফাঁকি আর কি দেখায় আর কি। খুঁটিটি দিয়ে পরে দড়ি দিয়ে বাঁধ দেওয়ার লাগবো, না দিলে তো গাছটার সাথে একসাথে মিশতো না। পরে আবার পরের বছরে এই খুঁটাটি পরে আবার আগামী বছরের লেগে এটি থাকবো আর কি। যেটি শক্ত আর কি শক্ত রেখা দেওয়া যায়, আর যেটি একেবারে লেড়া বেড়া এটি তো ফুইরেই ফেলাই, এটি আর রাখি না। আর শক্তটি যেটি তাহে এটি থেকে দিই পরের বারের লেগে। তুমি তো দিতেছ খুঁটিটি কতরি তো মাঝে মাঝে বান্ধেও, আর কতটি বান্ধেও হইতেছে না। তুমি সিউ ঘরে বুঝবা কোনটা বান্ধেও হয়েছে না। ক্ষেত লাগাইলে বাড়ির সামনে ক্ষেত তো দেখতে সুন্দরই লাগে, কিন্তু পরিশ্রম তো বেশি হয়ে যায়। পরিশ্রমই তো সাফল্যের চাবিকাঠি, পরিশ্রম না করলে কোনো কিছু হইতো না। ওই হেদিক দিয়ে একটা কিনার দিয়ে একটা লুই গাছ আছে বুঝছো, এটার মধ্যে একটা খুঁটি দান লাগবো। এটাকে আমি সকালে গেছিলাম দেখছিলাম বিক্রি রয়েছে, এটা কঞ্চে দিয়ে আর কি বাজারে দান লাগবো। দূরের থেকে ফুল গাছটি ভালাই লাগে।
টমেটো গাছটা এটা করে বিক্রি করছে। এটা বড় হয়েছে যে। হ্যাঁ ওরা শীত হয়ে যেতেছে। মিঠু 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 অর্ক কই অর্ক এ অর্ক অর্ক ডাক দাও এই অর্ক আয় আয় মিঠু দিক দিয়ে বন লয়ে যেতেছে আটি বাইন্দা বাইন্দা বন নিয়ে ঠেমে থইব আর কি গরু ঘরের সাইডে দিয়ে করে থইব লাশ দিয়া তারপরে আর কি বর্ষাকালে লেগে চলে যাব। এখনই তো সময় কিছু কিছু করে দিলে করে নিয়ে আর কি গরু ঘরে যাই রাখা যায় আর কি। এদিক দিয়ে বান দেওয়া শুরু করে দিছে, এক এক করে বান দিব। এত চাফাইয়া দিত না, হালকা করে বান দিব। বেশি চাফাইয়া দিলে তো পরে আবার সমস্যা আছে, গাছটা তো নরম ভেঙে যেতে পারে, তাই হালকা করে দিব। দুইটা করে বান্দার লাগে। আঘাত আর একটা গুড়ি, আঘাতটা দিলে গুড়িটা শক্তটা আঘাতটা লড়ে না, আর গুড়িটা দিলে গুড়িটা শক্ত লুজ করে দেওয়া লাগে আর কি। পরে তো এটা মোটো হইব টমেটো গাছটা, এটা তো আর চিহনি নাহলে তো চাফাইয়া দিলে তো পরে আর হইতো না, বাড়তো না। হ্যাঁ চিহন বাইয়ে থাকবো। কত কিছু তো বুদ্ধি খাটে এখন লাগে, বুদ্ধির কোনো শেষ নেই। বুদ্ধি করে করলে সব কিছু ঠিক। দড়ি আইনা রাহনে অনেক এই দড়িটি দিয়ে বালা কিছুই করা হয়েছে। হ্যাঁ ঘরে রান্নাঘরে কাজ সারা হইলো, এই যে খুঁড়ি মুটি দড়ি দিয়ে বান্ধা হইলো, আরো তো অন্য কিছু করা হয়েছে এই দড়ি দিয়ে। হ্যাঁ যে সময় আমরা বেগুন গাছের ডাল দি মরিচ গাছের ডাল দিয়ে আসিন, এটি নিয়ে ঠেমাই তুইছিলাম, এই সময় তো দড়ি দিয়ে আনছিলাম, এই দড়ি এখনো আছে। এদিকে জল হয়ে টুকাইতেছে ঈশার বান্ধবী চীনা করতে তুলছাস জল হয়ে। হ্যাঁ ঈশা বেশি এটাতে কি করবে বত্তা করে খাইবি। ঈশা দেখ মনে দেখ একটা সুপারি, ওই যে একটা সুপারি লই, ওই সুপারিটা লই আয়, ওই না একটা সুপারি আছে সকালে আইলে না, কিন্তু সুপারিও পরে মাঝে মধ্যে। ঈশা জল হয়ে টুকাইতেছে। জল ফুই প্রত্যেক দিনই পরে, তুই জল ফুই খাইতে চাইলেন থেকে লইয়া যাইস প্রত্যেক দিনই এত করে পরে। কামরাঙ্গা আছে তোরা গাছ না? আচ্ছা তাহলে কামরাঙ্গা আমার কয়েকটা দিস, কালকে দিয়েছে। আমি যাই এমনি বেড়াইতে কয়েকটা কামরাঙ্গা লয়ে যাই এমনি, পরে হেন যায় বত্তা করে খাই এমনি। হ্যাঁ হ্যাঁ ইয়া ট্রেনের ভিতরে বুঝছিস লবণ আর কামরাঙ্গা লয়ে গেলে খাওয়ান যাব না রে। হ্যাঁ জল ফটো গাইতেছে। তুই বাড়ির যা খাই আইসে তোরে দিয়ে আবার এত দূর থেকে তোরে এনে দিত। তো দাদা ভাই দিদি ভাইরা আমি তো খেতেও আসছিলাম অতক্ষণ পর্যন্ত, খেতেও কাজ কাম করলাম, কাজ টাজ করে সীমা এদিকে রান্না বয় দিছে। আজকে রান্নাবো আপনার কি মাছ, এটা পুরা মাছ, পুরা না করা, তো করা মাছের তরকারি সাথে কিটা দিবা টমেটোওয়ালা আলু কাটিয়ে রাখছে সীমা এদিকে। আর আজকে সকালবেলা যে সীমা তুলছেন পাট শাক, তো পাট শাকের বড়া হইব আর কি। পাট শাকের বড়াটা মেলা দিন ধরে খাই না, এই কারণে আজকে শুকনা মরিচ সাথে থাকবো। তো বাঙালির একটা প্রিয় খাদ্য পাট শাকের বড়া, অনেকেই শাকও খায়, আবার পাট শাকের ঝুলও খায়,
আবার মশমশা করে অনেকেই বাজ্যেও খায়, এক একজন এক এক রুচি আর কি। মশমশা বাজারে ভালো লাগে, কিন্তু শাক তো কম মেলে খাইলাম। আর কয়েকদিন পরে আবার ভালো এমনি দিন নালে শাক যদি আছে না এদিন তুলে যেদিন যাই মেলা যেদিন নিরামিষ খান লাগবো শাক খেয়ে। আর এই যদি তুলে খেতে পারাম 2 লাখ আমার লাগতো না, এই লেগে শাক তুলতাম না। আয়া পরে খাইবা না? হ্যাঁ, ছোটবেলা তো সময়ের সাথে তাল মিলে চলনই যায় না। 11:30টার সময় দোকান থেকে আইছিলাম, আয়া একটা ছোট্ট মোটা কাটছি, কাটটা বাস টাসটা চিড়ে বাউ করলাম, দেখলেনি তো সময় যে কইতে জায়গা কিছুই টের পাওয়া যায় না। চুঙ্গার মতন বাসটা দিচ্ছে বুঝছো, হ্যাঁ মানে দিছি যে ধুমাটা চুঙ্গার ধরতে গেলে চুঙ্গাই বাস আসছিল আর কি। বাসটা মানে যে অর্ধেকটা ফাড়া আছে আর অর্ধেকটা ভিতরে আছে ঘুর করা, অনেকটা তার ফাড়া নাই গিয়া ওখান ভিতর দিয়ে আইতেছে আগুনটা। ফাড়াই দেওয়ার দরকার আছে, মানে আগুন আইরে চোখের সামনে ধুমা। বেগুন গাছও বড়ি যেটি বড় হয়েছে এটি মোট 3টা-4টা করে বান্ধা হয়েছে আর কি। আর নাহলে বেঁকে পড়ে হলে মাটির যদি আপনার এই সবজিটা পড়ে জায়গাতে সবজিটা নষ্ট হয়ে যায় আর কি। যার কারণে আপনার এটা যাতে ব্যালেন্সটা ঠিক রাখতে পারে এটার লাগে আপনার 3টা-4টা বান্ধ দিয়ে তৈছি আর কি, যাতে আইলে না পড়ে। ফলন যে বেলা ধরবো এই বেলা মনে করেন যে আপনার গাছের বার হয়ে যায়, তো এই বারের কারণে অনেক সময় বেঁকে যায়। খুঁটাটির মধ্যে ভালো করে বাঁধ দিলে মনে করেন যে আর দেখে না আর কি। এই যে ফুল ফুটা শুরু করছে টমেটোর। এটা ধুমাটা হওয়ার কারণ মনে হয় যে এটা তো তোমার বাতাসটা নিষ্কাশনের জায়গা কম, এই কারণে ধুমাটা বাইরে সম্ভবত। চুলাটা যদি আর একটু যদি কাটতে দেওয়া যেত তাহলে হয়তো ধুমাটা বাইরে এলো। তো ধুমা হয় না, না বাত দেখ তো একটু ইটা হয় না, পিছনের সাইডটা কিন্তু একটু শীতলা আর পরেরটা একবারে গোল একটা সাপটা লাগে দেখে না, এই চিরাতে কিন্তু ধুমা দেওয়ার কোনো ভাব নেই। এটা লাগে ধুমা পরের একটু শুরু থাকতো। একটা রাজার হয়ে গেছে সময় কইতে জায়গা করলাম জায়গা 13 হবে। জল হইতে কত দিয়ে নিয়ে নত হইছে জল হইদি হেরা করে দিয়েছি আজকে হইতে জল কথা মিলাইয়া বড় থেকে নষ্ট হইতেছে। আমি শুধু হেরা কিছু করে আলবো না, এই বেটা খালি জল হইতো অনেক নিশা অন কই যাবে এই দাও বাগা দূর। কি যাতে এদিও একটু সাথে বাজা বাজা হয়ে রে একটু কষানি হয়ে রে অনেক ডাককে দেয়। মাঝে মাঝে বুঝছো বিরাট কষ্ট যে এইসব বোনাস কেন দূরণ লাগে হেন দূরণ লাগে, দূরতে দূরতে জানের কাম শেষ। কাম থাকলে কিন্তু একটা চিন্তাই থাকে। আমার যেমন ঘরের মধ্যে একটা কাম যদি থাকে না, খালি মনে হয় কোন সময় কামটা করে উদ্ধার হয়। কামটা যে পর্যন্ত না করছে এই পর্যন্ত আমার শান্তি লাগে। যেদিন মনে করি আমার ঘর দেখে মনে হয়েছে ঘরটা গুছাই এই জানদারা মনে চাই এই সময় আমি আর কোনো চিন্তা ভাবনা করে পারি না। যে সময় মনে ধরে না এই সময় আমি কামো লেগে করি, মানে চিন্তা আর কি কামটা শেষ করে কোন পর্যন্ত আমি নিস্তরে তো করণ তো লাগবো আমারই। তো আমার দোকান মনে হলো বেচা কিনা না থাকলে বয়ে বয়া এক্সপায়ার ডেটের মাল কোনটি আছে এটি দেখি, ডেট কাছে আছে কোনটি এটি দেখুন লাগে। হ্যাঁ, এরপরে আলমারি সাজানি লাগে, দুলাবালু সাফ করুন লাগে, এরপরে তোমার ডেলির খাতা ডেলি মেনটেন করুন লাগে। হ্যাঁ, এই তো হলো অবস্থা। সময় যে করতে জায়গা টেরেই পাই না, আমারও সময় দেখি আমি নিজেও করতে পারি। আর ক্লান্তি লাগে দোকানে গিয়া বইলে। দুপুরবেলা তো একটা নির্জুম ঘুমায়, শীতের মধ্যে কিন্তু একটা ঘুমায়, পরে উঙ্গাই গালি দোকানে বইয়ে থেকে। মাঝে মাঝে কাস্টমারে কয় কই উঙ্গাইন কে রে, আপনার বাড়ির জেলে কামটা কিতা, আপনার গরু নাই বাসন নাই। আমি যে আমার তো কাম নাই ঠিকই কইছেন, কিন্তু আমার যে কতটুকু কাম এটা তো আমার দামই জানতাছে। 2টা করে ভিডিও, হ্যাঁ এই 2টা করে ভিডিও দিতে গিয়ে এই মনে করে যে সারাদিন জায়গায় এমনও লোক আছে
অন্যান্য কাম করার সময় হয় না। খালি কয়টা টিয়ার আসে, হ্যাঁ একটা ভিডিও দিলে অত টিয়া হওয়া যায় না। হ্যাঁ আর দুটা ভিডিও দিলে যে টিয়াটা ভাই টিয়াটা দিয়ে কিছু 8 বছরের কষ্টটা হয় আর কি, কষ্ট যেহেতু করতেই আছে, কষ্ট করে আর কি দুটা ভিডিও চালাইয়া যাওয়া হয়। আপনাদের একটা ভিডিও দিয়ে তো আমরা সংসার চলতো না। আর আপনাদের আশীর্বাদে আপনারা আমরা যতটুকু সহযোগিতা করতেছেন, হ্যাঁ আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কারণ আগে দুপুরবেলা তো ভিডিও না দেখলে তো আমরা করলাম, তারাই তো আমরা লক্ষ্মী, ভিডিও দেখে তো আমরা এই পর্যন্ত তারার দ্বারাতে হয়তো আমরা সাথে ডাইল ভাত খাই যাচ্ছি, একটু সন্তান, হ্যাঁ সন্তানরা নিয়ে একটু ভালোভাবে মোটামুটিভাবে চলতে, একটা চিন্তামুক্ত থাকে। হ্যাঁ তারার কারণেই তো অত কিছু। আমি যদি মাসে 10,000 টাকাও কামাই, 8,000 টাকাও কামাই, তাও এটা আমার কেলাকারে দেয়ালায়। যখন আমার আইতো না তখন তো আমার দিন একবার না একবার ভগবান চালায় নিত। তখন যে আইতাছে ভগবানের কাছে অনেক অনেক মানে এর চেয়ে বড় চাওয়া আর কিছু নাই। আমি মাসে 8,000 টাকা পাইলেও ভগবানের কাছে অনেক খুশি। ভগবান তুমি তো আমার দিতেছো। আমরা সর্বোচ্চ প্রথমে 2,000 টাকা ইনকাম হয়েছে মাস শেষে, হ্যাঁ পরে আবার 2-3 মাস পরে 5,000 টাকা। আমরা মনে করেন যে আপনার শুরুর যাত্রাটা 2023-এর বোধহয় মাঝামাঝির থেকে, হ্যাঁ 2023-এর শুরু থেকে ভুল কইছি। এই সময় বর্ষাকাল আছে, তোমার মনে আছে? বর্ষাকালের সময় কিন্তু আমরা শুরুটা করছি। হ্যাঁ হ্যাঁ মনসা পূজার কয়েকদিন আগে শুরু করছি, আগের থেকে শুরু করছিলাম। আমরা যাত্রাটা প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যেতেছে, কিন্তু আমরা ধৈর্য হারাইছি না। আমরা কষ্ট দুঃখ, হ্যাঁ যত কিছুই হোক আমরা কিন্তু ভিডিও মিস দিছি না। মাঝখানে খালি আপনার দেশে গন্ডগোল ভিডিও আছে প্রতিদিনের ভিডিও কিন্তু বার হয়ে, হ্যাঁ এখন আজকে দেখিবার, হ্যাঁ আজকে হলো যে কি আজকে শনিবার, আচ্ছা শনিবার, আজকে শনিবার না, মনে হয় শনিবারে ভিডিও শনিবারে যায়, রবিবারে ভিডিও রবিবারে যায়। আমরা কিন্তু মিস হয় না, হ্যাঁ যেদিন যে এক্সট্রা তো করন যায় না, এটা কিন্তু আমরা পূজা ফাইল এক্সট্রা তো তোমার করন যায় না, কারণ 2 ডোরিয়া করলে পরে তো আর তোমার এক্সট্রা ডোরিয়া করা সম্ভব হয় না। হ্যাঁ আমরা ক্ষেতের থেকে ধনিয়া পাতা তুললাম, এটা তোমার কি দেশি ধনিয়া পাতা, এটা দিয়ে ভর্তা খাইলে মজা লাগবে। আর ভর্তা এটি মাঝে মাঝে তরকারি দিও, অল্প হইছে তো এটা মুড়ি মাখা খাইতে ওই স্বাদ লাগে। হ্যাঁ বন্ধুরা শিল দিয়া লাগি কাটতে দাও, কাটা লাগতো না, কষি তো সিরে সিরে দিলি, হ্যাঁ তো আর ডেড়া শক্ত না। তো যেটা কইছিলাম, আমরা ইউটিউব জার্নিটা কিন্তু খুব কষ্টের। আমরা কিন্তু আমি আর সীমা কিন্তু ধৈর্য হারাইছি না, কারণ আমরা শুরুতে ভিউজ হয়েছে মাত্র, আমরা শুরুতে ভিডিও দেখেন। আমরা ইউটিউব জার্নিটা খুব কষ্টের, কিন্তু শুরুতে আপনার 30 জন 40 জন হয়েছে। হ্যাঁ আমরা কিন্তু মন ঘাবড়াইছি না। যেদিন 100 ভিউ দিয়েছি, আমরা 100 জন মানুষে দেখেছি, আঙ্কেল কইতাম কোন কোন মানুষে দেখছি আমরা, আমি মনে কইতাম আমরা ইউটিউব জার্নিটা খুব কষ্টের। এমনও তো মনে করেন যে আমরা তত বেশি সফলতার মুখ দেখতেছি না, যাই আছি আমরা তো যা আছে তাতে খুশি, তার থেকে বড় তবে আস্তে আস্তে হইবে। তবে আমি যদি এই কথাটা না কই তাহলে আমার এটা অকৃতজ্ঞ আমি বোধ নিজের মনে করবাম। কারণ আমার যখন ভিউজ আসিল না বেশি, তখন আমি একটা ভিডিও করছিলাম বিনয়দার দ্বারে গিয়া। এই বিনয়দার ভিডিওর পরের থেকেই আমার মোটামুটি ভিউজ আছে, কারণ যেহেতু আমি উনারে দিয়া মোটামুটি উঠছি। হ্যাঁ তো আমি যেহেতু উনারে দিয়া, হ্যাঁ মনে করেন যে আমি এইটুকু উঠছি, তো আমি যদি হেলার কথা স্বীকার না করি তা আমি আসলে আমার ভিতরে মনুষ্যত্ব বোধ থাকতো না। উনি আমার জন্য যথেষ্ট পরিমাণে করছে। আমি যতদিন পর্যন্ত ইউটিউব চ্যানেল আছে আমার, অতদিন পর্যন্ত আমি এটা স্বীকার করে যাই যে বিনয়দা আমার জন্য যথেষ্ট পরিমাণে করছে। ওনার চ্যানেলে আমার কথা বইলে দিছে, এরপরে আমার একটা ভিডিও করে দিছে। ওনার বাড়ির যে আমি গেছিলাম, আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে আর কি। তো আমার দেখা গেছে যে আগামী বছরে গেছিলাম, হ্যাঁ গত বছর গেছিলাম। তো আমি যদি আজকে মনে করেন যে বিনয়দার, হ্যাঁ আমার যদি একটা ভিডিও না করে দিত, হয়তো আপনাদের যারা আছেন দাদা ভাই দিদি ভাইয়েরা, আপনারা হয়তো আমারে অনেকেই সামনে পড়ছে, আবার পড়ছেও না। হ্যাঁ
দেখা গেছে যে ওনার কারণেই কিন্তু আজকে মনে করেন যে আমার এরপরের থেকে ওনার একটা ভিডিওর পরের থেকে আমার মোটামুটি ভিউজ ভালো আসা শুরু করছে আর কি। আমার মনিটাইজেশনও চালু হয়ে গেছে। মনিটাইজেশনের লাগে আমার অনেক দিন সময় লাগছে, পরে ওনার একটা ভিডিও করাতে দেখা গেছে যে আমার মনিটাইজেশন চালু হয়ে গেছে। তো যাই হোক, আমি যতদিন পর্যন্ত বাচ্চা আছি বিনয় দার এই ঋণ আমি কোনোদিন বলতাম না। উনি অনেক বড় মনের মানুষ, ভগবান ওনারে অনেক ভালো রাখুক, সবসময় আশীর্বাদ করি আমার তরফ থেকে। আর বিনয় দা আমার জন্য যতটুকু করছে অনেক কিছু আমার কাছে, আমি যতদিন পর্যন্ত বাচ্চা আছি ওনার এই ঋণ আমি বলতাম না, ঠিক না সীমা? যে যতটুকু করে তার তো আমি যদি একটুকু না কই তাহলে তো আমি আসলে বুঝলাম যে আমি নিজের অনেক বড় কিছু মনে করব, কিন্তু না, আমি একজন সামান্য মানুষ। আপনারা মনে করেন যে আশীর্বাদে আমি আপনার সাথে যতদিন পর্যন্ত বাচ্চা আছি আমার আপনার মানে সাথে খালি যাইতে চাই আর কি, সারা জীবন যতদিন পর্যন্ত বাচ্চা আছি। আমরা গ্রামের মানুষ তো অতটা গোছালো কথাবার্তা কইতেও পারি না, মনে করেন যতটুকু পারি, যতটুকু জ্ঞান আছে অতটুকুই আপনার কাছে কই আর কি। যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আপনারা ছোটো ভাই কারো সন্তান মতো আমরা আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষার আছে। আপনারা আপনারা কমেন্টে জানায়েন আমাদের ভুল ত্রুটিগুলা। ভুল থেকে কিন্তু মানুষ শিক্ষা নেয়। আজকে যদি আমি একটা জিনিস ভুল না করি তা আমি কিন্তু শিখতে পারতাম না, ঠিক আছে না সীমা? ভুল করলেই কিন্তু মানুষ শিখে। তো দাদা ভাই দিদি ভাইরা মাছটি দিয়ে দিতেছে সীমা, ভাজা মাছটি। দাদা ভাই দিদি ভাইরা তরকারি হয়ে গেছে, সীমা নামায় নিব আর কি। কেমন হয়েছে দয়া করে কমেন্টে জানান যে আপনারা। তো নালে কথা ডিমান্ড বাজিয়ে নিব। নরম তো খাইতে স্বাদ লাগবে, ঢুকাটি নরম। যদি একটা সোডা একটা সোডা করে তার ওটা নষ্ট হয়ে গেল। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইটা বড়া মোটামুটি হয়ে গেছে, এটা কড়াইয়ের মধ্যেই থাকবো আর কি। মনে করুন যে গরম গরম খাওয়াইবো আর কি, শুকনা মরিচ বাজতে টাইছে। তো দাদা ভাই দিদি ভাইটা একটু করে খাওয়াবো, আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা আর খুব তাড়াতাড়ি খাইবো, এটি শাকের বড়া তোমার লেগে, বুঝছো? শাকের বড়া মজা, খাও। মরিচ খায় না, না মরিচ এই যে জাল না, এইটা তো জাল। আমার একটা মরিচ দাও। না না জাল, একটু খাইয়ে দেখ, একটু খাইয়ে দেখ। আচ্ছা নিয়ে খা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বয়ে বললাম গরম গরম আপনার নাইলে ভাতার বড়া, তার সাথে আপনার শুকনা মরিচ আর কি। ইশার ওর করে লয়ে বয়ে বসে আর কি। সীমা ভিডিও ম্যান, হ্যাঁ আছে ভিডিওর দায়িত্বে। মরিচটি দাগ বেশি আমরা খেতে তো। যাই হোক এমনিতেই ভিডিও বড় হয়ে গেছে, আজকে আর লম্বা করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।